নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি একাদশী মশলা বাদাম আলু ফ্রাই রেসিপি করে দেখাবো। আর যে সকল বন্ধুরা একাদশী করে, একাদশী দিনটা আসলে না মনটা একটু কেমন কেমন করে, যেহেতু এটা খেতে পাবো না ওটা খেতে পাবো না, তো খুব সহজভাবে মুখরোচে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো। আর খেতে তো দারুণ লাগে। তো আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি কতগুলো মাঝারি সাইজে আলু নিয়েছি, আর এই আলুগুলো নতুন আলু আছে, তা আলুটা আমি কেটে নেব। আর এই নতুন আলুর এই রেসিপিটা খেতে দারুণ লাগে। আর এখন তো বাজারে নতুন আলু উঠে গেছে। তো লম্বা এইভাবে একটু মোটা মোটা করে কেটে নেব। আলুতে জল দিয়ে দেবো, নাহলে কালো দাগ পড়ে যাবে। আর বন্ধুরা, আমিও একাদশী পালি। সব আলুগুলো কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, নতুন আলুতে না মাটি থাকে, তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার একটা ঝুড়িতে ছেঁকে তুলে দেব, যাতে আলুর এক্সট্রা জলটা ঝরে যায়। উনানে কড়াই বসে দিয়েছি। কড়াই আমি গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি জিরে আর গোলমরিচ, একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াই দেব সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। আলু থেকে জল ঝরে গেছে, আর এই যে আলুর গাটা ভিজে ভিজে আছে, আমি একটা সুতির কাপড়ে মুছে নেব। আর বন্ধুরা, আলুর গায়ে এতটাই জল ছিল, এই যে কাপড়টা পুরো ভিজে গেছে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেব। মাঝারি আঁচে আলুগুলো ভেজে নেব। আলুটা সবসময় এইভাবে নাড়তে হবে, তাহলে চারিপাশটা খুব সুন্দর ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, একটা শক্ত শক্ত ভাব হয়ে গেছে। এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হতে থাক, আমি এদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে, সেই রকমভাবে গুঁড়ো করে নিতে হবে।
বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এবার বাদাম ভেজে নেব। আর বন্ধুরা বাদাম ভাজতে বেশি সময় লাগে না। তিনটে কাঁচা লঙ্কা ভেজে নেব। আলু আর বাদাম হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেব। বিট নুন নিয়েছি, দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। আর এই যে বন্ধুরা মাখাচ্ছি, যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। একাদশী ছাড়া তোমরা যে কোনো নিরামিষের দিন বানিয়ে নিতে পারো। আর সন্ধ্যে চায়ের আড্ডাতে যদি এরকম রেসিপি থাকে তাহলে পুরো জমে যাবে। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। যখনই কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করবে এটা বানিয়ে নিতে পারো। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।